বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদান, আন্দোলন বানচালের উদ্দেশ্যে শিক্ষার্থীদের হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের কটূক্তি ভাষায় আক্রমণ করায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুদীপ হালদার, বহির্বিভাগের অর্থোপেডিক্স আবাসিক সার্জন ডাক্তার মাশরিফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডাক্তার শিরিন সাবিহা তন্নি, মেডিসিন ইউনিট 4-এর ইন্টার্নাল মেডিকেল অফিসার ডাক্তার ASM সায়েম এবং হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার বাকির হোসেন, সেবামে কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার সহ 6 ইন্টার্ন চিকিৎসককে হাসপাতাল ও কলেজের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা নৈতিকভাবে তাদের পদে থাকার যোগ্যতা হারিয়েছে, তাই তাদেরকে হাসপাতাল চক্র ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং হাসপাতালের পরিচালক কার্যালয়ে ঘেরাও করে অনতিবিলম্বে তাদের বদলির ব্যবস্থা করার দাবি জানিয়ে হাসপাতাল পরিচালকের কাছে লিখিত তালিকা প্রদান করা হয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপ 2 বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা সবাই আসছিল। এই সময় আমাদের বরিশাল মেডিকেল কলেজে যে অনিয়ম হয়েছে, তাদের বিপক্ষে যারা অবস্থান করেছে, তাদেরকে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, অপরাধীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, স্বৈরাচারী সরকারের সময় এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছে, এই কিছু লিস্ট ওরা দিছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তার সুদীপ হালদার, ডাক্তার মাশরিফুল ইসলাম সৈকত, ডাক্তার শিরিন সাবিহা তন্নি, ডাক্তার SM সায়েম। আর বহিরাগত চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার বাকির হোসেন, ডাক্তার SM সরোয়ার। আর ইন্টার্ন চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার মহসিন বিবা, ডাক্তার আলিফুজ্জামান ইমন, ডাক্তার সাদমান বাকির সাবাব, ডাক্তার প্রীতম দেবনাথ, ডাক্তার অর্ঘ বিশ্বাস, ডাক্তার আসিফুল ইসলাম। এদের বক্তব্য হলো, উপরোক্ত বহিরাগত চিকিৎসকদের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওরা অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করণীয় সেটা আমি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, কিন্তু এখন আবার প্রিন্সিপালের মাধ্যমে টোটাল ক্যাম্পাস হইল প্রিন্সিপালের, কারণ এই 77 একর জায়গা হলো প্রিন্সিপালের এরিয়া। পুরো ক্যাম্পাসকে যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তা প্রিন্সিপালকে লাগবে, তিনি বাকি প্রসিডিউর উনি মেনটেন করবে। আমি যে কাগজটা পেয়েছি এটা আমি মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয় বাকি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বহিরাগত তো আসলে আমার এখতিয়ার বহির্ভূত, যেহেতু তারা বাইরে। এ ব্যাপারে আমাদের BMA সংগঠন আছে, তারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা এ ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, কারণ আমার এখতিয়ার বহির্ভূত কিন্তু ওনাদের বিরুদ্ধে আমরা এখন মন্ত্রণালয়ে জানাবো, মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার থেকে যেহেতু ওদের সিদ্ধান্তের সাথে তো আমার সিদ্ধান্ত দ্বিমত নেই, ওদের সিদ্ধান্ত হচ্ছে আমারও সে একই সিদ্ধান্ত।